স্বামী কোনো কথায় রেগে গিয়ে স্ত্রীকে বলে ফেলল, আমি তোকে তালাক দিলাম। কিন্তু কিছুক্ষণ পর যখন স্বামীর মাথা ঠান্ডা হলো, তখন সে আফসোস করতে লাগলো, আমি এটা কি করলাম, এবং মনে মনে এটা ভাবতে লাগলো, আমি তো রাগ করে তালাক দিছি, হয়তো রাগের মাথায় তালাক দিলে সে তালাক কার্যকরী হয় না। আমাদের মাঝে অনেকে বলেন রাগের মাথায় তালাক দিলে সে তালাক কার্যকরী হয় না, এবং অনেকে বলেন রাগের মাথায় তালাক দিলেও সে তালাক কার্যকরী হয়ে যায়। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি শরীফুল খান। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তালাক সম্পর্কে। তালাক হলো ইসলামে সবচাইতে বেশি নিকৃষ্ট হালাল বস্তু, যার মানে হলো তালাক দেওয়া তো জায়েজ আছে, কিন্তু ইসলামে সবচাইতে তালাককে নাপছন্দীয় কাজ বলা হয়েছে। সেজন্য তালাক জায়েজ থাকা সত্ত্বেও তালাক থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। তো চলুন এবার আমরা জেনে নেই রাগের মাথায় তালাক দিলে তালাক কার্যকরী হবে নাকি হবে না। সুনান ইবনে দাউদ হাদিস শরীফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আন নিকাহু ওয়াত তালাকু রুজআতুন। যার মানে হলো তিনটি এমন জিনিস, যে তিনটি জিনিস হেসে হেসে বললেও কার্যকরী হয়ে যাবে এবং রাগের মাথায় বললেও কার্যকরী হয়ে যাবে। সে তিনটি বস্তুর মাঝে এক নম্বর বস্তুটি হলো নিকাহ। যদি একজন পুরুষ কোনো মহিলাকে হেসে হেসে কবুল করে বিবাহ করে নেয়, তারপরও সে বিবাহ হয়ে যাবে। আর যদি রাগের মাথায় নিকাহ করে, তারপরও সেই বিবাহ হয়ে যাবে। আর দুই নম্বর বস্তুটি হলো তালাক। যার মানে হলো যদি কেউ রাগের মাথায় তালাক দেয়, তারপরও তালাক কার্যকরী হয়ে যাবে। আর যদি হেসে হেসে তালাক দেয়, তারপরও সে তালাক কার্যকরী হয়ে যাবে। আর তিন নম্বর বস্তুটি হলো রুজু। যার মানে হলো যখন একজন ব্যক্তি তালাক দেয়, তালাক দেওয়ার পরে সে স্ত্রীকে পুনরায় ঘুরে আনার জন্য রুজু করা হয়। সেই রুজুটাও যদি হেসে হেসে রুজু করে, তারপরও রুজু হয়ে যাবে। আর যদি রাগের মাথায় রুজু করে, তারপরও রুজু হয়ে যাবে। তো আমাদের মেন টপিক হলো তালাক নিয়ে। তো হাদিসে স্পষ্টভাবে এটা বলা হয়েছে, যদি কেউ রাগের মাথায় তালাক দেয়, তারপরে সেই তালাক হয়ে যাবে। আর যদি হেসে হেসে তালাক দেয়, তারপরে সেই তালাক কার্যকরী হয়ে যাবে। তো প্রিয় ভাই ও বোনেরা, রাগ হলো দুই প্রকারের। প্রথম রাগটি হলো নর্মাল রাগ। তার মানে মানুষ এমন রাগের অবস্থায় তালাক দিছে, যে রাগের মাঝে ওই ব্যক্তি যা কিছু বলতেছে তার সবকিছুই বুঝতেছে এবং পরে তার সবকিছু মনে আছে ও রাগের মাঝে কি কি বলছিল। এটা হলো নর্মাল রাগ। আর এই রাগের মাঝে যদি তালাক দেয়, তাহলে সেই তালাক কার্যকরী হয়ে যাবে। আর যদি কেউ এমন রেগে যায় যে সে রাগের মাথায় কি বলতেছে তার কিছু বুঝতেছে না, এবং পরে যায় তার কিছু মনে নাই, সে রাগের মাথায় কি কি বলছিল কি করছিল তার কোনো কিছু মনে নাই, তার মানে তার বিবেকে ওই সময় কাজই করে নাই, মানে সে পাগলের মতো হয়ে গেছিল, যে তার কোনো কিছুই মাথায় কাজ করে নাই। যদি এরকম অবস্থা হয় যে তার পরে কোনো কিছু মনেই নাই, তাহলে সে তালাক কার্যকরী হবে না। তো আশা করি আপনি ভালো করে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।